এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা গত কয়েক মাসে বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। এই খাতে মূলত মার্কিন কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তবে এই বিনিয়োগের প্রভাব ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশেও পড়বে। এ বিষয়ে আরও জানাতে ডয়চে ভেলের বন স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অমৃতা পারভেজ। অমৃতা, নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এআই এখন বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারের অন্যতম প্রভাবক হয়ে উঠছে। এ ব্যাপারে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। আসলে এআই এখন সব জায়গায়, শিল্পের প্রায় সব ক্ষেত্রেই এর ব্যাপক প্রভাব রয়েছে। নিশ্চিতভাবে বলতে গেলে গণমাধ্যম এমনকি মানুষের দৈনন্দিন অনলাইন লেনদেনেও এটির ভূমিকা আছে। এই পরিবর্তনের সাথে যে সবাই মানিয়ে নিচ্ছে এমনটা নয়। বলতে গেলে ইউরোপে, বিশেষ করে জার্মানিতে অনেক মানুষ এই নতুন প্রযুক্তি নিয়ে উদ্বেগে রয়েছেন। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। একদিকে এআই আমাদের জীবনকে কিভাবে বদলে দেবে, সমাজ, রাজনীতি ও অর্থনীতির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে তা এখনো পুরোপুরি জানার উপায় নেই। অন্যদিকে এআই পরিচালনার জন্য বিপুল পরিমাণ তথ্যপাত্র প্রয়োজন। এজন্য প্রায় প্রতিটি জায়গায় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এসব ডেটা সেন্টার পরিচালনার জন্য বিদ্যুতের চাহিদা অত্যন্ত বেশি, আর এগুলো ঠান্ডা রাখার জন্য পানিও দরকার। এই বিষয়গুলো নিয়ে ইউরোপের অনেক মানুষ চিন্তিত। আর নিশ্চিতভাবে বলতে পারি এটাই অন্যতম কারণ কেন এই খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের বড় বিনিয়োগের বেশিরভাগই করছে ইউরোপের বাইরে। অ্যালফাবেট, অ্যামাজন, মেটা এবং মাইক্রোসফটের কথাই ধরুন, তারা এবছর এআই অবকাঠামোতে মোট 755 বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তবে এর প্রায় সবটাই ইউরোপীয় ইউনিয়নের বাইরে। ফলে 2030 সালের মধ্যে বৈশ্বিক ডেটা সেন্টার সক্ষমতায় ইউরোপের অংশীদারিত্ব 13% থেকে কমে 10% নেমে যেতে পারে। অমৃতা, ইউরোপ মহাদেশের অর্থনীতি এমনিতেই এখন কিছুটা দুর্বল। ইউরোপ বা জার্মানির ওপর এআই এর বর্ধনশীল সম্প্রসারণ প্রতিক্রিয়া কি ধরনের প্রভাব ফেলতে পারে? প্রথম দেখায় মনে হতে পারে ইউরোপ একটি বিশাল অর্থনৈতিক সুযোগ হাতছাড়া করছে, কিন্তু বাস্তব চিত্রটা তুলে ধরলে বোঝা যাবে এটা পুরোপুরি সঠিক নয়। আসলে এআই খাতের এই অগ্রগতি থেকে তৈরি হওয়া লাভজনক ব্যবসার একটা অংশ ইউরোপও পাচ্ছে। এআই অবকাঠামো গড়ে তুলতে অনেক যন্ত্রাংশ, কুলিং সিস্টেম এবং জ্বালানি সরবরাহের ব্যাপক চাহিদা রয়েছে। আর এসবের বড় একটি অংশই আসে ইউরোপীয় নির্মাতাদের কাছ থেকে, যেমন সিমেন্স ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় কাজ করছে। আর তাদের সহযোগী প্রতিষ্ঠান সিমেন্স এনার্জি তৈরি করছে গ্যাস টারবাইন ও বিদ্যুৎ সঞ্চালনের প্রযুক্তি। একইভাবে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান RWE তৈরি করছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তিতেও তাদের রয়েছে দক্ষতা। এছাড়া জার্মানির অন্যতম বড় নির্মাণ প্রতিষ্ঠান হোখটিফ যুক্তরাষ্ট্রে নির্মাণ করছে ডেটা সেন্টারের ভবন। শুধু বড় প্রতিষ্ঠানই নয়, ইউরোপের অনেক ছোট কোম্পানিও বর্তমানে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে ডেটা সেন্টার স্থাপনের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য ও সেবা সরবরাহ করছে। তাহলে কি বলা যায় এআই খাতের এই উত্থানে জার্মানি অদূর ভবিষ্যতে অন্যতম লাভবান দেশ হতে পারে? সবকিছু বিবেচনা করলে এটা বলাই যায় জার্মান অর্থনীতির বড় একটি অংশ সত্যিই বেশ লাভবান হতে পারে। তবে যে কোনো বড় অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে ক্ষতির ঝুঁকি থেকেই যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডেটা সেক্টরের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমরা ইতোমধ্যে দেখেছি কিছু এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তারা আশঙ্কা করছে কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান হয়তো ডেটা সেন্টারে অতিরিক্ত বিনিয়োগ করে ফেলেছে, আর সেই পুঁজি তারা আর ফেরত পাবে না। তবে জার্মানির কোনো কোম্পানি মনে করছে না যে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি শিগগিরই থেমে যাবে। যেমন জ্বালানি প্রতিষ্ঠান RWE এর প্রধান নির্বাহী বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে এই শিল্পের জন্য একটি পথপ্রদর্শক মাত্র। ভবিষ্যতে অন্যান্য বাজারেও বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়বে। তাই আপাতত আমরা আশাবাদী। কিছু কোম্পানি এআই থেকে ভালো আয় করছে, যদিও বেশিরভাগ ডেটা সেন্টার ইউরোপে নয়। অমৃতা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা ডয়চে ভেলের বন স্টুডিওতে যুক্ত ছিলাম অমৃতা পারভেজের সঙ্গে।